আমাদের বাংলাদেশেও কত বড় লোক ভাই বোনেরা আছে, কারণ অনেকের বাচ্চাও নাই, টাকার অভাব নাই, কিন্তু খাবারের মানুষ নাই। তাদের কাছে আমি সাহায্য চাই, যাতে আমার মেয়ের পাশে একটু দাঁড়ায়, আমি যাতে চিকিৎসাটা করতে পারি। আমার পরিবার, আমার মেয়েকে নিয়ে আমরা অনেক কষ্টে আছি ভাইয়া। সমস্যা, আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়ে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, টাকার চিকিৎসার অভাবে আমার মেয়েটা পঙ্গু হয়ে যেতেছে। সমস্যা শুরু হয়েছে আমার মেয়ের যখন 6 মাস বয়স, তখন অসুস্থ হয়েছিল, অসুস্থ থেকে খিঁচুনি উঠছিল, খিঁচুনি থেকে এরকম অসুস্থ হয়ে গেছে। স্বামী গার্মেন্টসে চাকরি করে, যতক্ষণ সমর্থ ছিল চেষ্টা করছি চিকিৎসা করার জন্য, কিন্তু আমরা যেভাবে চিকিৎসা করি ডাক্তাররা ওইভাবে চিকিৎসা করতে চায় না। ডাক্তাররা বলতেছে ওরা মেডিকেলে রাইখে তারপরে ভর্তি করে তারপরে চিকিৎসা করবে। আমরা সপ্তাহে বা মাসে 1-2 দিন যায় চিকিৎসা করতাম, আমাদের ওরকমভাবে সমর্থ নাই। হ্যাঁ, আমার বাচ্চার যখন 6 মাস বয়স ছিল তখন এরকম সমস্যা হয়েছে। তারপরের থেকে আমরা যতটুকু পারতেছি চিকিৎসা করছি। তারপরে মাঝখানে আমাদেরকে একজনের সাহায্য করছিল, সাহায্য করার পরে একটানা 5 মাস চিকিৎসা করছিলাম। পরে আমার মেয়ে হাঁটাও শিখছিল, দাঁড়াইতেও পারতো। তারপর ওই মুহূর্তেও চিকিৎসাটা বন্ধ হয়ে গেছে, আবার আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে। আমার পরিবার, আমার মেয়েকে নিয়ে আমরা অনেক কষ্টে আছি ভাইয়া। আমার পরিবারে এখন সমস্যা, আমার স্বামীর চাকরি চলে গেছে, 3 মাসের রুম ভাড়া পাবে। তারপরে আমার একটা বাচ্চা আছে 6 মাস বয়স, আমি ওরেও দুধ খাওয়াইতে পারি না কিনা। তারপরে আমার এই মেয়েটার নিয়ে আমি অনেক কষ্টে আছি, 3 মাসের ঘর ভাড়া দিতে পারতেছি না, ঘরে কোনো খাবার দাবার নাই। এইগুলা নিয়ে সব কিছু মিলে আমি অনেক কষ্টের ভিতরে আছি। আমার স্বামীর চাকরি চলে গেছে, 17 দিন অ্যাবসেন্ট করছিল দেখা। আমার মেয়ে মেডিকেলে ভর্তি আছিল 17 দিন। হ্যাঁ, ওইখানে কাগজপত্র দেখাইছি, দেখাইলেও আমাদের যে ইডি স্যার উনি রাখে নাই, বলছে আমাদের নিয়ম নাই, 10 দিনের বেশি অ্যাবসেন্ট হইলে তারে রাখার নিয়ম নাই। হ্যাঁ, করা হয়েছে অনুরোধ। আমরা মানুষের কাছে চাচ্ছি, আমাদের বাংলাদেশে, দেশ প্রবাসে, বিদেশে ভাই বোনেরা, আমাদের বাংলাদেশেও কত বড় লোক ভাই বোনেরা আছে, কারণ অনেকের বাচ্চাও নাই, টাকার অভাব নাই, কিন্তু খাবারের মানুষ নাই। তাদের কাছে আমি সাহায্য চাই, যাতে আমার মেয়ের পাশে একটু দাঁড়ায়, আমি যাতে চিকিৎসাটা করতে পারি। আর আমাদের আমরা যে বাসায় ভাড়া থাকি, বাড়িওয়ালা আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতেছে, 3 মাসের রুম ভাড়া পাবে তার জন্য। আর যাতে আমরা একটু খাইয়ে বাঁচতে পারি, এই জন্য আমরা সাহায্যের জন্য আর কি সবার কাছে হাত পাততেছি। আমরা থাকি গাজীপুর, কালীগঞ্জ। হ্যাঁ, আমার বাচ্চার জন্য সহযোগিতা চাচ্ছি। এখন আমার বাচ্চার বয়স 9 বছর হয়ে গেছে, ডাক্তাররা বলতেছে আর কিছুদিন পরে ওর চিকিৎসা করলো আমার বাচ্চারা সুস্থ হইব না। আমি একটা মা, আমার কি কষ্ট লাগে না এরকম কথা শুনা, যে আমার বাচ্চারা অল্প কিছু টাকার জন্য সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, আমার মেয়েটার পাশে সবাই একটু দাঁড়ায়েন, সবাই আমাকে একটু সাহায্য করেন, যাতে আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি। কারণ ওর বয়স 9 বছর হয়ে গেছে, আর কিছুদিন গেলে আমার মেয়েটাকে আর সাহায্য করতে পারবো না, চিকিৎসা করতে পারবো না আমার মেয়েটারে। আমার বিকাশ, নগদ মোবাইল নাম্বার আছে, যদি কেউ আমার মেয়েটাকে সাহায্য করতে চান, আমার নাম্বার 01953585035। বিকাশ, নগদ দুইটাই আছে।